করে মটন নিয়ে এসেছি। আজকে মটন রেসিপিটা দেখবে কিরকম করে। বলে দাও তুমি কি বলবে। এই যে এখন 10টা বেজে গেছে, আমি মাথায় ঝিনা দিয়ে রেখেছি, গান করতে ঢুকবো। আর যে মাংসটা বেড়ে যাই দেরি হয়ে যাবে, তাই না মাংস রান্না করতে এমনি দেরি হয়ে যায়, আবার মটন করতে দেরি হবেই। যে চলো দেখতে থাকো ভিডিওটা, আমার পাশে থেকো। আমার পুজো হয়ে গেছে, আজকে সাদা ফুলগুলোই ছিল, আর ওপর থেকে কটা এই নয়নতারা ফুল নিয়ে এসেছিলাম, এগুলোই সব পুজো, সব জায়গায় পুজো হয়ে গেছে। এখন বেজে গেছে 11টা 2। এবার আমি খাওয়া দাওয়া করে নিই, তারপরে অবশ্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। আমি পলি, রানা ফ্যামিলি ব্লগে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। আর এখন বাজে 11:45 বেজে গেছে, আমি রান্না বসিয়ে দিয়েছি। আর এখানে আজকে তোমাদেরকে সকালবেলা তো দেখালাম মটন নিয়ে এসেছে, আর অনেকদিন পর মটন নিয়ে এসেছে। এই যে মটনটা ধুয়ে রেখে দিয়েছিলাম তখন, আর হাতটাকে ধুয়ে নিয়েছি, তাতে সব জায়গায় হাত লেগে যাবে। আর এই যে এখানে পটল ভাজা করব, পটল ভাজা এসে নুন আর হলুদ লাগিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এই যে আর মাংসর আলু একটু বড় বড় করে আলু কেটেছি, সব দুটো করে, আর পেঁয়াজ টমেটো সব কেটে নিয়েছি। চলো ঝাঁটাবার রান্নাটা বসিয়ে দিই। আর মটন হতে তো কতক্ষণ দেরি লাগে, আমার তো আর মটন করতে মনে হয় 2-2.5 ঘন্টার ওপর লেগে যায়। চলো যে করে নিই, তারপরে একবারে তোমাদের সাথে সব কিছু অল্প অল্প শেয়ার। যে ছাদ গিয়েছিলাম, ছাদ থেকে জামা কাপড়গুলো কিছুটা তুলে নিয়ে এসেছি, কিছুটা রেখে দিয়ে দিচ্ছি। ছেলের জামা কাপড়গুলো মোটা মোটাগুলো, ওই প্যান্টের যে গার্ডারগুলো না, ওগুলো শুকনো হয়নি। আর এখানে যে মাংস পেঁয়াজটা ভেজে আদা রসুনটা ভাজছি। এই যে ভাত এখনো বসায়নি, এটা রান্না হতে তো অনেকটা বেড়ালাই হয়ে যাবে। ওই জন্য ভাবলাম যে আর একটুখানি মাংসটা কষা বসিয়ে দিয়ে তারপরে ইয়ে করবো, কী করবো, ভাতটা বসাবো। ভাতটা এখন বসাবো না। আর যে মাংস তো খাসির মাংস আমাকে আবার এই যে এতে করে প্রেশার কুকারে সিদ্ধ করে ওইসব মাংস করে আমাকে আবার মাংস খেতে ভালো লাগে না। আমাকে মটন করলে কড়াতে কষে কষে বেশ মটন করলে আমাকে খেতে বেশি ভালো লাগে, হচ্ছে যে বেশি টেস্ট লাগে আমার মনে হয়। আর হচ্ছে যে প্রেশার কুকারে করলে আমার আমার ভালো লাগে না, কারো ভালো লাগে বলতে পারবো না, কিন্তু আমার ভালো লাগে না। আর এত গরম করছে, মাঝে মাঝে এসে পাখাটা চালিয়ে বসছি, মাঝে মাঝে রান্না করছি। কেননা রোজ রোজ গা ধুয়ে দিয়ে না আমার শরীরের মধ্যে প্রবলেম হচ্ছে, আমার গালে এখানগুলোতে মানে কেটে কেটে গেছে, মানে ঘায়ের মতো হয়ে গিয়েছিলো, তাদের কামড়ে দিয়ে পুরো এখানটা পুরো রক্ত বেরিয়ে ব্যথা হয়ে গেছে। আর মানে এই সবগুলো টান টান লাগছে, সকালবেলাতে উঠলে কষ্ট হচ্ছে, পায়ের চেটুগুলো ব্যথা করছে, দুবার করে গা ধোয়া হয়ে যাচ্ছে। তো ওই জন্য ভাবলাম যে না, আজকে একটু মাঝে মাঝে পাখা চালিয়ে বসবো, মাঝে মাঝে রান্না করবো। আর হচ্ছে যে গ্যাসের মাংসগুলো তো গ্যাসের ফ্লেমটা কমিয়ে কমিয়ে করতে হয়, যে কারণে একটু রেস্ট পাওয়া যাবে। আর হচ্ছে যে আর একটুখানি পরে আবার ছাদে যেতে হবে। মাঝে মাঝে রোদ্দুর হচ্ছে, মাঝে মাঝে মেঘলা করছে, কিন্তু ফোনে দেখাচ্ছিল যে আজ বৃষ্টি হবে, জানি না কি হবে। আর হচ্ছে যে বিকেলবেলায় ইচ্ছে ছিল একটু বাজারে যাওয়ার, একটা গেঞ্জি টেঞ্জি কেনার। পরশুদিন থেকে স্কুল স্টার্ট হয়ে যাবে, স্কুল স্টার্ট হয়ে গেলে কোথাও যেতে পারি না, কেন ছেলের পড়ার চাপ বেড়ে যায়। এখন সেইভাবে পড়ার চাপ নেই, টিউশনের হোমওয়ার্ক যে কারণে হয়ে যায়। আর স্কুল টিউশন সব একসাথে থাকলে না মানে পেরে ওঠা যায় না। তখন 2 ক্লাসেই মানে অসুবিধা হতো, 3 ক্লাসে তো এখন অনেক বেশি বই হয়ে গেছে, আরও পড়ার চাপ হয়ে গেছে, যে কারণে আমাকে হুটহাট করলে কোথাও গেলে তো হবে না, ওর পড়াশোনাটা দেখে আমাকে সবসময় যেতে হবে। যে কারণে ভাবলাম যে রবিবার আছে, আজকে যাই। রবিবার একটু বাইরে বেরোলে ভালো লাগে, সবসময় ঘরে বন্দি জীবন কি কারো ভালো লাগে বলো না? তোমাদের দাদাভাই আবার ঘুরতে যাওয়া পছন্দ করে না, ও সবসময় ঘরে বসে থাকবে, ওর ওইগুলো ভালো। কিন্তু আমরা বাবু গ্রামের মেয়ে, আমাদের বাইরে বাইরে ঘোরা অভ্যাস আমাদের, যে কারণে আমাদের ওই বন্দি জীবন আমার একদম পছন্দ নয়। কিন্তু এখানে এসে পরিস্থিতির চাপে আমি হয়ে গেছি, কিন্তু সব সময় ভালো লাগে না, মাঝে মাঝে একদিন একদিন গেলাম। আর গিয়ে আমার একটা গ্যাস হচ্ছে, শুধু নেবে যাবে, শুধু নেবে, একটু জোর কমাও নেবে যাবে। মাঝে মাঝে হয় মনে হয় গ্যাসটাকে দিই বাতিল করে, একবারে এমন রাগ ধরে যায়, দেখো রাগ ধরে যায়। আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে আদা রসুনটা ভাজি, নাহলে কোথা ছিটকে ছিটকে এমনিতেই ভর্তি হয়ে গেছে। আজকে পুরো এখানটাই পরিষ্কার করতে হবে, 2 দিন করিনি, 2 দিনে আবার গোটা ভর্তি হয়ে গেছে। আর চলো আমি যে মাংসটা কষা আগে বসাই, 12:30 বাজতে গেলো, এখনও পর্যন্ত মাংস বসাটাই পারিনি। পটল ভাজাটা করেছি, আলু ভাজাটা করেছি ভেজে, আর এই যে মানে পেঁয়াজ আদা রসুন সব পেঁয়াজটা ভেজে আদা রসুনটা ভাজছি, আর মাংসটা কষা বসিয়ে দিয়ে একবার তোমাদের সাথে দেখা করছি।
এই যে দেখো মাংসটা কষছি, কখন থেকে মাংসটা কষছি, মানে মোটামুটি সিদ্ধ হয়েছে। আমি আগে হাতটা ধুই দাঁড়াও। এই যে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, কিন্তু দাঁতে করে একটু টেনে টেনে ছিটতে হচ্ছে। এই যে কষা হয়ে গেছে, অনেকক্ষণ থেকে কষছি। কটা থেকে কষছি বলো না, 12:30 ওরকম সময় থেকে কষছি, এখন 2:10 বাজে। আর এবার একটু গরম জল করে রেখেছি ওখানে, দিয়ে দিই গরম জলটা, দিয়ে ফুটতে ফুটতে তোমাদের দাদাভাইকে বলেছি 3টের সময় আসবে খেতে। মনে হচ্ছে যে 3টেই বেজে যাবে। চলো এটা জল টল দিয়ে দিই, দিয়ে তারপরে তোমাদেরকে পরে দেখাচ্ছি। দেখো রান্না বান্নাই এখন হলো, কটা বাজে জানো, 2:45 মানে বেজে গেছে। 2:45 পার হয়ে গেছে না, 2:45 পার হয়ে গেছে। এই সব এটা বসিয়ে গ্যাস টাসগুলো পুছলাম। এই যে স্যালাড এখানে আছে, মাংস এখানে আছে, আর এই যে ভাত আর পটল ভাজা। আজ একটু ভাত একটু বেশি করে করেছি, তো আমি আর তোমাদের দাদাভাই রাত্রিবেলাও খাবো। মটন হলে বেশ রাত্রিবেলা ভাত খেতে ভালোই লাগে। চলো খাওয়া দাওয়া করে নিই, ছেলেটাও এখনও খায়নি, তারপরে পরে একবারে তোমাদের সাথে। মটন খাওয়া বারণ, তাই জন্য আমাদের মটন আসে না। মটন খাওয়া বারণ, হাই প্রেশারের জন্য মটন খাওয়া বারণ। এই কারণে হচ্ছে যে মটন আমাদের খুব কমই হয়, নাহলে আগে তাই ভালোই মটন খেতাম। আর ডাক্তার যে থেকে বারণ করে দিয়েছে সেই থেকে চেষ্টা করি না খাওয়ার। মাঝে মাঝে তো ইচ্ছা করে, তাই মাঝে মাঝেই খাই। তো এই দুর্গা পুজোর সময় খেয়েছিলাম, আর এই এখন অনেকদিন পর খাচ্ছি। চলো খাওয়া দাওয়াটা করে নিই। গুড ইভিনিং সকলকে। আমি এখন একটু মার্কেটে যাব, একটু রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। এই যে জামাটা পরেছি, এই যে রেডি হয়ে গেছি, ছেলেকেও রেডি করে নিয়েছি। সেরকম কিছুই পরিনি, একদম হালকা পাতলা একটা সুতির জামা পরেছি। ছেলেকেও রেডি করিয়ে দিয়েছি। মা ছেলে যাই একটু পার্লারে থেকে, আমি পার্লারে যাব, পার্লার থেকে তারপরে তোমাদের দাদাভাইয়ের দোকানে যাব, ওখান থেকে তারপরে তোমাদের দাদাভাই নিয়ে যাবে। একটু বেশি কিছু কেনার নেই, এই 2-1টা জিনিসই কিনবো। হচ্ছে যে চলো কী কী কিনি অবশ্যই দেখাবো। আবার বলছি তো 2-1টা, তারপরে যেয়ে দেখবো অনেকগুলো কিনে ফেলেছি। চলো আগে যাই, যে সেখানে কী কী কিনি না কিনি অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। দেখতে থাকো ভিডিওটা। এখন চলো যাই, দেরি হয়ে গেছে। তোমাদের দাদাভাই তাড়াতাড়ি যেতে বলেছে, কিন্তু দেরি হয়ে গেল, সন্ধ্যা দিতে দেরি হয়ে গেল। তো যে ছেলেকেও রেডি করে দিয়েছে, এই যে দেখো, এই যে ছেলেকেও রেডি করে দিয়েছি, ওকে রেডি করে দিয়েছি। চলো যাই, যে শুধু আগে এ করে আসি, পার্লারের কাজটা মিটিয়ে আসি, তারপরে। এই যে পার্লারে আমার হয়ে গেছে এখন। চলো এবার যাই দোকানে। পার্লার থেকে বেরিয়ে এই যে আসছি তোমাদের দাদাভাই তোমার দোকানে। ওখানে 2 ঘন্টার ওপরে বসেছিলাম, বসে তারপরে এলাম তোমাদের দাদাভাইয়ের গেঞ্জি দেখতে। সব সময়ের মতো তোমাদের দাদাভাইয়ের গেঞ্জি পছন্দ হওয়া মুশকিল, তাই কোনো রকমে আমার পছন্দেই 2টো গেঞ্জি কিনেছি। কিনে আবার এখানে উপরে চলে এলাম। উপরে একটু মেয়েদের জামাগুলোর কাছে দেখছিলাম, দেখতে দেখতে তোমাদের দাদাভাই বলছিল আমার বোনের মেয়ের জন্য জামা নেওয়ার জন্য। আমি বললাম ঠিক আছে পরে নেব, বলে যে তোমার দাদাভাই বলছে ব্লেজার নেবে। আমি বললাম যে না, তোমার যদি পছন্দ হয় তো, বলে এই যে জামাগুলো দেখে দেখে ব্যাগে ঢুকবে তো, ব্যাগে ঢোকাও দাও। আর এই যে এখানে বাসন কোসনের কাছে দেখছিলাম, তোমাদের দাদাভাই বাসন কোসন কিনলেই তার মাথা গরম হয়ে যায়। বাসন কোসন বলবে এত বাসন কোসন তোমার হচ্ছে যে যা দেখছি সবই তোমার পছন্দ হয়, তোমার সব কিছু আছে, তারপরে এত কিছু নেওয়ার কি দরকার বলে। আর এখানে এই যে জামা কাপড়গুলো সব দেখছিলাম। জামা কাপড় জানো তো গেলে দেখতে বেশ ভালোই লাগে, আর মেয়েদের জামাগুলো বেশ ভালো লাগছিল। দেখছিলাম, দেখতে দেখতে আমি বললাম থাক নেবো না, আবার একবার বলছি নেবো। এরকম করে করে দেখে দেখে যাচ্ছি, যদি পছন্দ হয় নেবো বলে। তারপরে ওখান থেকে এই জামাগুলো দেখছিলাম, এইগুলো আমার খুব পছন্দ। ভাবছিলাম যে নেবো, কিন্তু আমার বোনের মেয়ে ওইগুলো একদমই ভালোবাসে না পরতে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা ভালো কমেন্ট করে দিও, যাতে আমার ভিডিও করার উৎসাহ আরও বাড়ে। আর এই যে ওখান থেকে হয়ে এই যে একটু মা ছেলে ফটো তুলাতুলি করছিলাম, করে দেখছিলাম নিজেকেও কীরকম দেখতে লাগছে না লাগছে করে। এরপরে বাড়ি যাব। আর এখানটাতে আছে একটা এই যে সাজের দোকানও আছে এদিকে, সেই দিকটাও দেখছিলাম। দেখে সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম, বেশ ভালোই লাগছে। এখানে জিনিসগুলো দেখছিলাম, কিন্তু দামগুলো দোকানের চাইতে অনেকটাই বেশি, অনেকটাই বেশি। যাবি বাবার হোটেলে খেতে?
হ্যালো বন্ধুরা, মার্কেট থেকে চলে এসেছিলাম। কিছু তো সেরকম কিনি, ছেলের জন্য একটা ওয়াটার বোতল কিনেছি আর তোমাদের দাদা ভাই দুটো গেঞ্জি কিনেছি। আর এসে এখন বাজে গেছে দেখো 11:15 বাজে। আর এখন এই যে খাবার নিয়ে বসে গেছি। এখন আজকে ভাত, একটু মাংস ছিল বলে ভাত করেছিলাম, কত বেশি বেশি ভাত হয়ে গেছে। কি করবো, ভাতগুলো ঢুকিয়ে দিচ্ছি সামনে একবারে। ভাতগুলো হচ্ছে খেয়ে নিই আজকে, কালকে তো নিরামিষ আছে, কালকে তো ভাতগুলো আর খাবো না, ওই জন্যে ছেলেকে রুটি করে দিয়েছি, ছেলের রুটি আর আমরা মাংস ভাত খেয়ে নিই। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ, দেখাবে নতুন আর একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট।